অনশন কর্মসূচি হচ্ছে পিএসসি সংস্কারের দাবিতে। এখানে 2018 সালে আমরা কোটা সংস্কারের যখন ডাক দেই তখন বলেছিলাম একটা মেধাভিত্তিক বাংলাদেশ গঠন করতে হলে কোটা সংস্কার করতে হবে। 24-এ কোটা সংস্কার আন্দোলনের ডাক দেওয়া, এটা গণ অভ্যুত্থান হয়ে গেল। এখন রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে, অনেকে নির্বাচনের কথা বলছেন, কিন্তু পিএসসি সংস্কারের কথা কেউ বলছেন না। পিএসসিতে অনেক শুভঙ্করের ফাঁকি আছে, যেগুলো দ্বারা দলীয় বিবেচনায় এবং স্বজনপ্রীতি করে নিয়োগ দেওয়া সম্ভব, এবং যেগুলো অতীতে হয়েছে সেগুলো বন্ধ করা এবং এই নিয়োগ প্রক্রিয়াকে সহজ এবং স্বচ্ছ করা, এই জন্যই মূলত এই আন্দোলন। যেমন দেখেন, এই যে 46তম বিসিএস তার প্রশ্ন ফাঁস হয়েছে প্রিলিমিনারির, সেই আবেদ আলী যিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তিনি গ্রেপ্তার, কিন্তু যাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্ন ফাঁস করে যারা প্রিলিতে উত্তীর্ণ হয়েছিল তাদের কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই, বরং তারা রিটার্নের পরীক্ষায় অংশগ্রহণ করছে। এটা কোন ধরনের যুক্তি হতে পারে ভাই? আবেদ আলী যদি জেলে থাকে তাহলে তারা বাইরে কেন? তারা বাইরে থাকলে আবেদ আলী কেন জেলে থাকবে?